আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, উপাসনা, আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাই ওনার সংক্ষিপ্ত প্রশংসা জানায় সকলে বলে আলহামদুলিল্লাহ। ওনার প্রশংসার পরে পরে আমাদের দুজাহানের নেতা আখির জামানার পয়গম্বর নবীগুলোর শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সমস্ত শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভেবেছি, সে বিষয়টি হচ্ছে বর্তমান সভ্যতা এবং বর্তমান সভ্যতার ভিত্তিতে কুরআন আমাদেরকে কি পথ নির্দেশ দিয়েছে আর কি। যদি এক কথায় ভালোভাবে বলি, তা আধুনিক যুগের চ্যালেঞ্জ এবং কোরআনের পথ নির্দেশ, বাংলা ভাষায় যদি সারমর্মটা বলি। এটা আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে বর্তমান যুগে বিজ্ঞান বলি, প্রযুক্তি বলি, যোগাযোগ ব্যবস্থা বলি, প্রত্যেকটা এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের মাধ্যমে প্রত্যেকটা জিনিস যদি শর্টকাটে বলি আমাদের হাতের কিন্তু মুঠোয়। আজকে যোগাযোগ ব্যবস্থা যদি ধরি, এখান থেকে ওখানে যেখানে যাই, যে সিস্টেম কয়েক বছর আগে ছিল এখন কিন্তু অনেক সহজ। আমরা যদি হজ করতে যাওয়ার কথাই বলি, কলকাতা যাওয়ার কথা বলি, যেখানে যাওয়ার কথা বলি, সেই সময়টা যদি দেখি, এটা এত অল্প সময় হয়েছে যে বলে বোঝানো যাবে না। যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, সেই জ্ঞানটা মানুষ কাজে লাগিয়ে কিন্তু কাজে লাগাচ্ছে। প্রযুক্তি যদি দেখি, আধুনিক যুগ, আমরা আজকে ফোনে কথা বলি, কাউকে দেখি, এত সুযোগ সুবিধা আমাদের করে দিয়েছে। টাকা পয়সার লেনদেন, এক জায়গা থেকে আরেক জায়গার লেনদেন, কোনো ব্যবসার ক্ষেত্রে জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি। বিজ্ঞানের দিক দিয়ে যদি দেখি, বিজ্ঞানে তো বলে বোঝানোই যাবে না। আমাদের বর্তমান যুগে যেসব ডাক্তারি ব্যবস্থা বলি, এটা বলি, ওটা বলি, যাই বলি, কিন্তু এত যে সুযোগ সুবিধা, রোগ ধরা, এটা ধরা বা সেই রোগের চিকিৎসা করা, এতটাই সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে দিয়েছেন মানুষের মাধ্যমে, মানুষের হাতের মাধ্যমে, মানুষের জ্ঞানের মাধ্যমে, যে আমাদের সব কিন্তু কাছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো সবই বুঝলাম, আমরা বুঝদার লোক, জ্ঞানী লোক, আমাদের প্রযুক্তি উন্নতি হয়েছে, বিজ্ঞান উন্নত হয়েছে, যোগাযোগ উন্নতি হয়েছে, কিন্তু নিজেকে নিজে একবার প্রশ্ন করি, এত কিছু উন্নত হওয়ার পরে আমাদের যে অন্তর, আমাদের যে হৃদয়, সে হৃদয়ের কি আমরা এক ধাপ উন্নত করেছি? এটাই হচ্ছে প্রশ্ন। সব কিছুতে আমরা কিন্তু সাকসেসফুল, উন্নত প্রযুক্তি বলি, এটা বলি, ওটা বলি, যাই বলি, কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে নিজে একবার আয়নার সামনে দাঁড়ায় যে আমাদের যে অন্তর আছে, যে হৃদয় আছে, সেটাকে কি আমরা উন্নত করেছি? সবকিছু সুযোগ সুবিধা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা ভোগ করছি, উপভোগ করছি, কিন্তু আমাদেরকে যে অন্তর দিয়েছে, সে অন্তরটাকে উন্নত করতে হবে, সেটার জন্য কিন্তু আমরা কোনদিন চিন্তা করেছি? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সে সম্পর্ককে শক্তিশালী করেছি? আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা, প্রত্যেকটা জিনিসকে আমরা শক্তিশালী করেছি? সেখানে কিন্তু আমরা ফেল। চিন্তা করতে হবে অন্তরে কতটুকু আমরা উন্নত করেছি। এই আধুনিকতার যুগে এই ফাঁদে পড়ে, যে আমরা এমন ফাঁদে পড়ে আছি যে ফাঁদ থেকে বের হওয়া আমাদের খুব মুশকিল। কিন্তু সব থেকে বিষয় যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ফাঁদ আসবে আমরা জানি, কারণ এই প্রযুক্তি কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তাহলে প্রযুক্তি যখন দিয়েছে, বিজ্ঞান যখন দিয়েছে, যোগাযোগ যখন দিয়েছে, সব সুবিধা যখন দিয়েছে, তাহলে এই সিস্টেম থেকে আমরা মুমিন হিসাবে, ইমানদার হিসাবে কিভাবে বেরে আসবো, সেই ব্যবস্থাও নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তাই এই অনেক কারণ আছে যেই কিভাবে আমরা ফাঁদে পড়ছি, কিভাবে বেরিয়ে আসবো। কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব, আমি আলোচনা থেকে মোটামুটি বেরিয়ে যাবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এক কথায়, প্রথম, প্রযুক্তির যুগে যে মেন আমরা ধোকায় আছি, সেটা হচ্ছে আমাদের ইমান। এই প্রযুক্তির যুগে আমরা যদি বাঁচতে চাই, আমাদের ইমানকে বাঁচাতে হবে। এক, কারণ এই পৃথিবী হচ্ছে কিন্তু, এক কথায় যদি আমরা বুঝি, আগে আলোচনা করেছি, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের আয়াত আগেও আলোচনা করেছি। এখানে এক কথায় আমরা সিস্টেম হিসাবে যদি জানি, যে এই দুনিয়া হচ্ছে আমাদের কিসের জন্য পাঠানো হয়েছে? দুনিয়াতে পরীক্ষার জন্য। কার আমল উত্তম? তাহলে পরীক্ষার জন্য যদি আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়, এই পরীক্ষার মধ্যে কিন্তু আমার প্রথম ধাপ ইমান পড়ছে। এই যে আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের নর্মাল যদি ব্যাখ্যা দেখি, তাহলে আমাদের কি ব্যাখ্যা আসছে? নর্মাল, যে আমরা
পরীক্ষাতে এসেছি চলাফেরার মাধ্যমে হোক, মানুষের সাথে কথাবার্তা হোক, বা আরো আশেপাশে লেনদেন এটা ওটা হোক, যেটা আমাদের বাহ্যিক মানুষ দেখতে পাবে। আমরা যেটাই করব মানুষ দেখতে পাবে। এক কথায় মানুষ দেখতে পাওয়ার মধ্যে যে ঈমান আছে, সেই ঈমানের সঙ্গে এই আয়াতের যে ব্যাপার সেটা কিন্তু লক্ষ্য যদি করে তাহলে স্পষ্ট। কিন্তু আরো কিছু জিনিস আছে যেটা আমার এই পা থেকে মাথা পর্যন্ত, এর মধ্যে ঈমানটা চেক হবে। সেই ঈমান থেকে আমি কি করে বাঁচব? ওরা তো বাহ্যিক জগৎ, মানুষ দেখছে, শুনছে, বুঝছে। সেখানে আমরা ঈমানের একটা পরীক্ষার জন্য আমি পৃথিবীতে এসেছি, লেনদেন এটা ওটা, সেখানে ঈমানটাকে আমাকে স্ট্রং রাখতে হবে। কিন্তু আমার নিজের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো দিয়েছেন, সেইখানে আমরা কি করে বাঁচবো ঈমানটা? এই প্রযুক্তির মাধ্যমে। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সামাওয়া ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। পাট করে বললাম এই কারণে যেন বুঝতে আমাদের সুবিধা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন যে বান্দা, তোমাকে আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, অন্তর দিয়েছি, এটার প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি কৈফিয়ত নেব। আগের যে ইমানের বিষয়টা ছিল মানুষের সঙ্গে চলাফেরা, লেনদেন, এটা বাহ্যিক জগৎ মানুষ দেখতে পাচ্ছে, ভুল ত্রুটি নিজে নিজে মানুষের মাধ্যমে শুধরানো যাবে। হয়তো ভাই আপনার এই জিনিসটা ভুল হচ্ছে, এটা এমন করে করলে ভালো হয়। কিন্তু এই জিনিসটা যেটা আমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমার কানকে জিজ্ঞাসিত করা হবে, আমার চোখকে জিজ্ঞাসিত করা হবে, আমার অন্তরকে জিজ্ঞাসিত করা হবে। এই ঈমান থেকে আমি কি করে বাঁচবো এই প্রযুক্তির যুগে? আজকে কানে আমাদের শুনতে ভালো লাগে গান বাজনাটা, আজকে আমাদের কানে শুনতে ভালো লাগে কে কার গীবত গাইবে, কে কার বদনাম করবে, কে কার দুর্নাম করবে, কে কার নামে উল্টোপাল্টা বলবে, কে গালি দেবে, কে ভাষা খারাপ করবে, সে ভাষাটা শুনতে আমাদের ভালো লাগে। এই কানকে কিন্তু কৈফিয়ত করবে বান্দা, তুমি এইসব গান বাজনা খারাপ জিনিস থেকে তুমি কিন্তু নিজেকে সরাতে পারতে। এই কানকে সেখান থেকে সরাতে পারতে, যেখানে আড্ডা চলছে খারাপ জায়গা, সেই জায়গা থেকে তোমার কানকে সরাতে পারতে, তুমি কিন্তু সরাওনি সেখান থেকে। এই কানকে কিন্তু জিজ্ঞেস করবে, এটা হচ্ছে ইমানের প্রথম ধাপ। আর এই জিনিসগুলো প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে ঠেলে দেওয়া হয়েছে, যেন আমরা শুনি, কানে টিপতিলি, হেডফোন ইউজ করি, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে সেগুলোকেও উপভোগ করছি, মজা লাগছে। কিন্তু এই ইমানটা আমি গোপনেও করি, লুকিয়েও করতে পারি, যেটা আমাকে নিজেকে কৈফিয়ত দিতে হবে যে কানের দ্বারা আমি কি শুনেছি। এই চোখ, এই চোখের যে অবস্থা, যাদের চোখ নেই তাকে জিজ্ঞেস করেন, যারা পৃথিবী দেখেনি তাকে জিজ্ঞেস করেন, যে তার বাপ মাকে দেখেনি তাকে জিজ্ঞেস করেন, যে হয়তো বিবাহিত হওয়ার পরে তার ছেলেকে মেয়েকে দেখেনি তাকে জিজ্ঞাসা করেন, এই চোখের নিয়ামতটা কি? এই যে সুন্দর চোখ দিল আমাদেরকে অন্ধ করতে পারতো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই প্রযুক্তির যুগে তুমি পড়ে এই যে চোখের দ্বারা খারাপ জিনিসগুলো দেখছো, তুমি এই যে মোবাইলে খারাপ জিনিসগুলো দেখছো, এই যে এখানে ওখানে খারাপ জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো দেখা থেকে তোমাকে বিরত থাকতে হবে, কারণ এটার আমি কৈফিয়ত নেব। আর এই প্রযুক্তি কিন্তু আমাদেরকে সেগুলো সুন্দর করে উপভোগ করবে, ভালো করে আমাকে উপস্থাপন করবে, যেন দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কানেও ভালো লাগবে, চোখেও ভালো লাগবে, এমন ভাবে উপস্থাপন করবে। কিন্তু আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, এই আয়াত দ্বারা আমাদেরকে জ্ঞান নিতে হবে যে বান্দা, তোমাকে আমি কিন্তু এই চোখ কান সম্পর্কে জিজ্ঞাসা করবো, এত সস্তা না। তোমাকে এত সুন্দর উপভোগ করতে দিয়েছে, এমনি এমনি তোমাকে ছেড়ে দেবো না। সেই দিন তোমাকে প্রত্যেকটা জিনিসের কিন্তু কৈফিয়ত লাগবে, এই কৈফিয়ত তোমাকে কিন্তু দিতে হবে। এই ইমানটা কিন্তু নিজের মধ্যে একাকিত্ব ইমান, আমি গোপনে কি দেখছি সেটা আমিই জানি। রাস্তাঘাটে বের হওয়ার সময় কোন মেয়ের দিকে খারাপ নজর দিলাম, চোখ যাবে, কিন্তু চোখ যাওয়ার পরে আবার চোখ যাচ্ছে কি সেটাও কিন্তু আমিই জানবো, এটা কেউ অন্য কেউ দেখবে না। এর কৈফিয়ত কিন্তু সেদিন আমাদেরকে লাগবে। অন্তরকে দিয়েছি আমি কিসের জন্য? ভালো চিন্তাধারার জন্য, ভালো জ্ঞান উপদেশ গ্রহণ করার জন্য, মানুষকে ভালো বুদ্ধি দেওয়ার জন্য, কোনটা খারাপ কোনটা ভালো আমাদের অন্তর থেকে বোঝার জন্য। আমার সামনে যদি একটা খারাপ খাবার দেয়, ভালো খাবার দেয়, চোখ দ্বারা আমি দেখবো, দেখার পর অন্তরকে আমি কিন্তু প্রশ্ন করবো, এই জিনিসটাকে খাওয়া আমার পক্ষে ঠিক হবে, এই জিনিসটাকে নেওয়া আমার পক্ষে ঠিক হবে। সেই অন্তরটা এই জন্য দিয়েছি। আমার অন্তর, আমি তাকে ভালো উপদেশ দিচ্ছি, আমার অন্তরে জানছে কি ওই ছেলেটা আমার কাছে একটা উপদেশ চাইলে, আমি অন্তরে তাকে খারাপ চিন্তাধারা দিলাম, কেউ জানতে পারে না। সে আমার কাছে উপদেশ চাইলে হয়তো আমার মধ্যে কিছু জ্ঞান আছে বলে আমি তাকে ভিতর খারাপ জিনিস দিলাম। কিন্তু অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৈফিয়ত করে, বান্দা তুমি সেদিন চাইলে, তুমি যদি চাইতে সেদিন তোমার ওই বন্ধুকে বা তোমার এই ফ্যামিলিকে এই জিনিসটাকে তুমি ভালোভাবে বলতে পারতে, তুমি কিন্তু বলনি। এই অন্তরে কিন্তু কৈফিয়ত লাগবে। অন্তরে আপনি কার জন্য কি চিন্তাধারা করছে, কার জন্য খারাপ, কার জন্য ভালো, কার ক্ষতি করব, কাকে আমি নষ্ট করব, কাকে কি করবে, অন্তরটাকে কিন্তু A to Z কিন্তু জিজ্ঞাসিত হবে। আর এই প্রযুক্তির যুগে মনে শুধু
চোখের সামনে মোবাইল বলি, এটা বলি, ওটা বলি, সামনে উপভোগের জিনিস বলি, হোটেল বলি, ক্লাব বলি, কিন্তু এগুলো আনন্দ তো দেবে। এই প্রযুক্তি হচ্ছে এমন জিনিস যেগুলো দেখলে ভালো লাগবে, খুব এগুলো করতে ভালো লাগবে, এই জিনিসগুলো ভালো লাগবে, বান্দা তুমি এগুলো করো, এইগুলো করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তোমাকে আমি একটা আয়াত দিয়েছি, আয়াতটা তুমি লক্ষ্য করো, তোমার চোখ কান অন্তরকে কিন্তু আমি জিজ্ঞাসিত করব। তুমি যদি সেদিন উত্তর দিতে পারো তবে তুমি এই প্রযুক্তির যুগে ঠেলে যাও। আর তুমি যদি মনে করো না আমার উত্তর দেওয়ার ক্ষমতা নেই, তাহলে এই প্রযুক্তিকে তুমি তোমার ভালো কাজে লাগাও, বাদ বাকি সেখান থেকে তুমি বেরিয়ে আসো। এই যুগে যদি কেউ বলি প্রযুক্তি নিয়ে চলবো না, পারবো? সম্ভব না। সম্ভব? এই মোবাইল আমি ইউজ করবো না বলি সম্ভব? আমার দরকার আছে তো, কিন্তু সেই মোবাইলের প্রযুক্তির যে খারাপ নেশাগুলো দিয়েছে সেখানে ঢুকবো না। আমার যেটা দরকার আমি সেটা নিয়ে নেবো এবং সেখান থেকে বাঁচার চেষ্টা করব। বাঁচা খুবই কষ্টকর, তখন এই আয়াতটা মনের মধ্যে আনবো যে আমাকে এই দ্বারা কিন্তু জিজ্ঞাসিত করা হবে। তাই প্রযুক্তির জোয়ারে গা ভাসিয়ে দিয়ে আমাকে নষ্টর দিকে ঠেলে না দিয়ে এই প্রযুক্তির মুখের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মুখে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে পথ নির্দেশ দিয়েছে যে এইগুলো তোমাদেরকে বান্দা জিজ্ঞাসিত হবে। পরীক্ষার জায়গা পৃথিবীটা, পরীক্ষিত হচ্ছে তুমি, এবং চোখ কান দ্বারা তোমাকে ইমানটাকে তুমি সংযত করো যাতে তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো এবং নিজের মধ্যে ভয়টা তুমি অন্তরে প্রতিষ্ঠিত করতে পারো। তাহলে ইমানটা আমাদেরকে, প্রথম প্রযুক্তির যুগে ইমান যদি আমার নষ্ট হয়ে যায় সব শেষ। তাই ইমানটা আমাদেরকে ঠিক করতে হবে প্রযুক্তির যুগে। তিনটে জিনিসকে লক্ষ্য করলে আমি পারবো ইনশাল্লাহ। চোখ কান অন্তর, এই তিনটি হচ্ছে আমার সব থেকে খারাপ জিনিস। অনেক হাদিসে এসেছে চোখ ও জিহ্বাকে আমি সংযত করতে পারলে কি সে একজন জান্নাতের ব্যক্তির বৈশিষ্ট্য। তা অন্তরকে সংযত করতে পারলে মুখ দিয়ে কিছু বের হওয়ার আগে আমার চিন্তিত হবে। তাই অন্তর, চোখে, কান, এই তিনটে আমাকে লক্ষ্য করতে হবে। যেখানে এইসব খারাপ জিনিস হবে, যেসব বন্ধুরা খারাপ নেশায় যুক্ত থাকবে, যেসব বন্ধুরা এইসব কাজ করবে, তাদের থেকে একটু দূরে সরে চলতে হবে এবং তাদেরকে যতটা পারবো দাওয়াত দিতে হবে। 2 নম্বর, এই প্রযুক্তির যুগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে জ্ঞান ও চরিত্র অর্জন করা। জ্ঞান ও চরিত্র যদি ঠিকঠাক অর্জন করতে না পারি তাহলে কিন্তু সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জানে এবং যে জানে না। যদি বাংলা ভাষায় বলি যে শিক্ষিত আর যে অশিক্ষিত দুজন কিন্তু সমান না। আমার কথা না, সূরা জুমারের কথা। আমার কথা না, আমি শুধুমাত্র বলছি, অনুবাদক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে জানে এবং যে জানে না। এক কথায় যে শিক্ষিত যে অশিক্ষিত দুজন কিন্তু সমান না। সূরা জুমার মনে হয় 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত, যতটুকু আমার মনে আছে। যে শিক্ষিত ব্যক্তি সে জ্ঞান বা উপদেশ নেয়। এবার আমি বলি আমরা কি শিক্ষিত? এই খাতা কলমের শিক্ষিত না, পৃথিবীর দুনিয়া শিক্ষিতা অর্জন করতেই হবে আমাদেরকে। এটা অবশ্যই বর্তমান যুগে এখন বুঝতে পারছি। যারা মূর্খ, এই যে এসআইআর গেল, এই যে বিভিন্ন প্রযুক্তি আসছে, জিনিস আসছে, যে মূর্খ তারাই বুঝে কত কষ্টকর। এটা তো দরকার, কিন্তু এই জ্ঞান নিয়ে যে জ্ঞানে আমার বুদ্ধি আসছে যে আমার 3-3.5 বছরে ছেলে মেয়েকে ভর্তি করতে হবে। কতটা জ্ঞানী লোক আমি? অবশ্যই জ্ঞানী লোক। 3-3.5 বছরের ছেলেকে আমাকে ভর্তি করতে হবে, তার খেলা টেলা দুনিয়া যেমন তাই যাক, দেখে লাভ নেই আমার। তাকে ভর্তি করতে হবে, দুনিয়ার কম্পিটিশনে যুক্ত করতে হবে। এটাই হচ্ছে আধুনিকতা। এই যে আধুনিকতার যুগে স্কুলগুলো তৈরি হয়েছে, এটা আধুনিকতা। 3 বছরের ছেলেকে আপনি যদি না পাঠান শিক্ষা দীক্ষার জন্য, জ্ঞান অর্জন করতে না পারেন, আপনার ছেলে স্কুলে যাবে না। এটাই শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে। সেই 3-3.5 বছরের ছেলেকে আমি খেলাধুলা নষ্ট করে যেখানে ইচ্ছে সেখানে ভর্তি করলাম, কিচ্ছু বাধা নেই এটা ইসলামে। জ্ঞান অর্জন করার জন্য, পৃথিবীর জ্ঞান অর্জন করুক যতটা পারবে, কোনো বাধা নেই এখানে। তার মানে কি আমরা অবশ্যই জ্ঞানী লোক, জ্ঞান নিয়েছি যে 3-3.5 বছরের ছেলেকে আমাকে স্কুলে ভর্তি করতে হবে, তাকে একটা জায়গায় নিয়ে যাব। এত জ্ঞানী লোক আমি, এইসব জ্ঞানী লোককে জ্ঞান দেওয়া সম্ভব না। তাহলে এই জ্ঞানী লোকের মাথায় কেন ঢুকে না যে 7 বছরের ছেলেকে তালিম দেওয়া শিখতে হবে? এই জ্ঞানী লোকের মাথায় কেন আমাদের জ্ঞান আসে না যে আমার ছেলেকে 3 বছরে আমি স্কুলে শিক্ষা দিচ্ছি, তাহলে 3 বছরে কি আলিফ বা শেখানো যাবে না? 3 বছরে কি আমাকে ইসলামী শিক্ষা দেওয়া বাড়িতে দেওয়া যাবে না? এবার আপনারা বলেন তাহলে কি সত্যি জ্ঞানী লোক? ও জ্ঞানী না, ও পৃথিবীর জ্ঞানী লোক। ও পৃথিবী উপভোগ করতে হবে কি করে সেইটা জানে, কারণ এইটার দ্বারা সে পৃথিবী নেবে, পৃথিবীটাকে উপভোগ করবে। কিন্তু এই জ্ঞানটাকে আদৌ সে জ্ঞানী লোক মনে হয়?
কি করে মনে হয় যে পরকাল নষ্ট করছে আর এই দুনিয়া নিয়ে পড়ে আছে সে জ্ঞানী মনে হয়? আমাকে একটা কথার দ্বারাই বলি, আমাকে বলা হলো যে তোমাকে একটা বাড়ি দিলাম, টাকা পয়সা খাবার দাবার সব 2 বছরের জন্য দিয়ে দিলাম, আরেকটা বললো তোমাকে একটা কাজ করে দিতে হবে, আমার এই হুকুমটা শুনতে হবে, তার পরিবর্তে তোমাকে 100 বছর আমি এই জিনিসটা দেবো। তো যে জ্ঞানী লোক কোনটা গ্রহণ করবে? কে মূর্খ আছে এখানে যে ওই ঘরটা নিয়ে নেবে বিনা পয়সায়, একটু কাজটা করে দিই, আমার 100 বছরের ব্যাপার আছে? তাহলে এত জ্ঞান আমাদের মাথায় থাকার পরে পরকাল বা ধর্মের ব্যাপারে এত মূর্খ কেন আমরা? তাহলে যে জ্ঞান দ্বারা যে নিজের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছে না, নিজের ছেলে মেয়েকে নৈতিক সঠিক শিক্ষা দিতে পারছে না, সে তার কাছ থেকে জ্ঞান নিয়ে মনে হয় যে সমাজের উন্নতি হবে, সমাজ উন্নতি করতে পারবো তার কাছে? সেই জ্ঞান দ্বারা শুধু সে এটাই শিখাবে যে দুনিয়াতে কম্পিটিশন কি করে নেওয়া যায়, সেই কম্পিটিশনটাই সে শিখবে। সেই জ্ঞান দ্বারা সমাজে কাজ করতে গেলে সে স্বার্থ বুঝবে যে এই দুনিয়ায় কাজ করতে গেলে আমি তো বিনা পয়সায় কিছু করা যাবে না, তাহলে আমার স্বার্থটা কি আছে। আর ইসলামী শিক্ষা যখন দেয়া হবে দুনিয়ার শিক্ষার সঙ্গে, এই শিক্ষা আমি মানা করছে না, খারাপ আমার চিন্তাধারা নেই, 3 বছরে করতেই পারে ভর্তি, কিন্তু তাকে তার জ্ঞানটা যে এতটাই হয়েছে যে 3 বছরে করতে হবে, তাহলে 3 বছরে এই জ্ঞানটা কেন হচ্ছে না যে আমাকে ধর্মের জ্ঞানটা তাকে নিতে হবে, আমাকে ধর্মটাকে বাঁচাতে হবে, আমাকে ইসলাম ধর্মে নিয়ে যেতে হবে, এই জ্ঞানটা দিতে হবে? কেন জ্ঞান হয়? তাহলে তাকে শিক্ষিত বলবো? আমার চোখে সে কোনোদিনও শিক্ষিত হতে পারে না। আর নিজে যদি ঠান্ডা মাথায় চিন্তা করা হয় সে অবশ্যই শিক্ষিত না, সে অবশ্যই মূর্খ। সে ভালো জিনিস ত্যাগ করে যদি দুনিয়ার জন্য সে লাফালাফি করে, সে জ্ঞান কিভাবে অর্জন করতে পারে? সে কখনোই করতে পারে না। এখানে স্পষ্ট বলা হচ্ছে কুল হালিয়াস্তা ওয়াল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা, ওয়াল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা, মানে যে জানে আর যে জানে না দুজন সমান না। তাহলে যদি আমরা জেনে থাকি আজকে থেকে নিজেকে জ্ঞানী মনে করি, তাই এই উপদেশগুলো কোরআনের নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুনিয়া আমাকে লোভ দেখাবে যে আপনার ছেলেকে ভর্তি করবেন না, মেয়েকে ভর্তি করবেন না, সে তো নষ্ট হয়ে যাবে কেরিয়ার, আপনি এই কাজটা করবেন না তা নষ্ট হয়ে যাবে, এই একতলা বাড়ি করছে 2তলা বাড়ি করছে আপনি করবেন না, নষ্ট হয়ে যাবে, অসৎ পথে ঢুকতে হবে, টাকা তাড়াতাড়ি ইনকাম করতে হবে, সবাই বড়লোক হয়ে গেল, আমি কেন হব না? এইগুলো হচ্ছে প্রযুক্তি, বিজ্ঞান মানুষের মধ্যে নিশা ঢোকাবে যে সবাই করছে আমি পারবো না কেন, সবারই গাড়ি বাড়ি হয়ে গেল আমার হবে না কেন? গাড়ি বাড়ি করতে ইসলামে কোনো বাধা নেই, ইনকাম করতে কোনো বাধা নেই, কিন্তু যেন সৎ উপায়ে হয়, তবেই এই জ্ঞানটা, এই নৈতিক চরিত্রটা আমি ঠিক কাজে লাগাতে পারবো। তাহলে জ্ঞান অর্জন করার সময় আমাদের ভাবতে হবে যে প্রযুক্তির জ্ঞান নেব না ইসলামের জ্ঞান নেব। আচ্ছা কোরআন কি বলছে প্রযুক্তি থেকে সরে যাও? বলছে না। আমার টপিক একটা আলোচনা আছে যেখানে কোরআন এবং বিজ্ঞান টপিকটা এমন, যখন আলোচনা করব তখন বোঝা যাবে জিনিসটা, আমি এখন এই বিষয়টা না সে আলোচনা করছি না। কোরআন কিন্তু অশিক্ষা দেয় না, কোরআনের প্রথম আয়াতই তো বলছে পড়ো, তাহলে পড়তে বলছে মানে কি আমি পৃথিবী জ্ঞান অর্জন করতেই পারি, নাহলে পৃথিবীতে চলবো কিভাবে? ডাক্তার ইঞ্জিনিয়ার এরা যদি না হবে, মাস্টার না হবে, পড়াবে কে? সেগুলো তো দরকার আছে, কিন্তু সেই প্রযুক্তিটাকে নিশায় পড়ে যে ওটাই আমার প্রধান আর এটা আমার অ্যাডিশনাল সাবজেক্ট, ওটা করলে হবে না। দুটোকে আমাকে এমনভাবে নিয়ে যেতে হবে যেন এই দুনিয়াটাই আমি সাকসেসফুল হই এবং মেন যে জিনিস সেটা পরকালের জন্য সাকসেসফুল হয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জানে এবং যে জানে না দুজন সমান নয়, যে জানে সে অবশ্যই উপদেশ গ্রহণ করে, তা আমরা জানার মতো জানবো এবং উপদেশটা গ্রহণ করব, জ্ঞানী ব্যক্তির মতো জ্ঞানী হব। এই দুনিয়ায় জ্ঞানী প্রচুর প্রচুর লোকের সাথে মিশি, শুধু পৃথিবী নেশা পৃথিবী নেশা, কমনে লাভ লস হবে সেটা, হালাল হারাম দেখে লাভ নেই। এই প্রযুক্তির সময় জ্ঞানটাকে আমাদেরকে সঠিকভাবে নিতে হবে, কোথায় নিচ্ছি জ্ঞান। 3 নম্বর হচ্ছে একই ধরনের টপিক, ভোগ বিলাস বা দুনিয়ার নেশা। এই দুনিয়ার নেশাতে আমাদেরকে বাড়ি গাড়ি প্রায় আলোচনা করে, স্ত্রী ছেলে মেয়ে সব কিছু কিন্তু টানবে দুনিয়ার নেশাতে, এটাই আমার দরকার, এটাই দরকার। আমার ছেলেকে কি করে সাকসেসফুল করাবো, আমি কি করে বড় গাড়ি করব, আমি কি করে বড় বাড়ি করব, আমি কি করে টাকা ইনকাম করব, আমি কি করে আনন্দে থাকবো, আমি কি করে উপভোগ করে থাকবো। কিন্তু সূরা হাদিদ 57 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, এই দুনিয়া হচ্ছে একমাত্র রং তামাশার জিনিস, খেলাধুলার জিনিস, সৌন্দর্য উপভোগ করার জিনিস, কম্পিটিশনের জিনিস, এর বেশি কিচ্ছু না। আয়াতে আরো ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছি না। এক কথায় প্রথম কথাটা ধরবো, দুনিয়াটা হচ্ছে খেলাধুলার জিনিস। খেলাধুলা মানে কি, আমি একটা জায়গায় খেলতে গিয়ে সারাদিন খেলি, সেখানে যে ক্রিকেট খেলি ফুটবল খেলি যাইগুলো খেলি না,
খেলি কেউ আছে বলতে পারবে যে রাত 12টার সময় গেছে তারপর দিন রাত 12টায় এসেছে? আবার কেউ যায় না। এটা লিমিটেড, 1 ঘন্টা 2 ঘন্টা। নিজের ছেলে মেয়েকেও আমরা করি, তাই তো, যে 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলো, তার বেশি খেলো না। কারণ ওই খেলায় অভ্যস্ত হয়ে গেলে কি হবে, দুনিয়ার দিক দিয়ে বুঝি পড়াশোনা করবে আর ছেলে মেয়ে করবে না। বাবা এটাই মজার জিনিস। তা ওই খেলাধুলাটাকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে ভাবতে হবে, এই প্রযুক্তির যুগে দুনিয়াটাকে আমি উন্নত করে দিয়েছি, মানুষের হাতে বান্দা। কিন্তু তুমি ভাবো এটা কিন্তু খেলাধুলার জায়গা। তুমি যদি খেলাধুলায় ঢুকে যাও, তোমার আব্বা মা বাড়ির লোক যেমন বারণ করে যে অতিরিক্ত খেলা করলে তুমি কিন্তু ওই দিকেই যাবে, নষ্ট হয়ে যাবে। তাই পৃথিবীতে তুমি যদি অতিরিক্ত ঢুকে যাও, তাই রং তামাশায় এমন ভাবে মিশে যাবে, তুমি আখিরাতটাকে নষ্ট করে দেবে। তা যখনই আমরা কম্পিটিশনের মধ্যে পড়বো, উপভোগের মধ্যে পড়বো, যে এটাই আমার সফলতা, ওটাই আমার সফলতা, এটা কিন্তু আমার সফলতা না। আমার সফলতা কি? আমার সফলতা আছে ফামাং জাউজিহা অনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আমার সফলতা হচ্ছে আমি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতটা উপভোগ করব। এটাই হচ্ছে আমার সফলতা পৃথিবীতে। সফলতা বিষয়ে আলোচনা করছি, তাই এদিকে আমি যাচ্ছি না। তাহলে দুনিয়াটাকে আমি অ্যাডিশনাল হিসাবে নেব, চলতে হবে, ভোগ করতে হবে, কিন্তু নেশায় ঢুকে যাব না। এটাই হচ্ছে আমাদের কাজ। এটা ঢোকাবে কে? আধুনিক প্রযুক্তি ঢোকাবে। যে ও এত সুন্দর মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি কেন ঘুরবে না? তোমার ওই বন্ধুটা ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারছে, তুমি আড্ডা মারবে না কেন? তোমার কি দরকার তালিমে 10 মিনিট বসা? কি দরকার? এখানে কি আছে? তুমি আড্ডা মেরে আসবে, দুপাক মেরে আসবে, তোমার ভালো লাগবে, তোমার চোখের ভালো লাগবে, কানের ভালো লাগবে, অন্তরের ভালো লাগবে, তৃপ্তি পাবে। কি দরকার এখানে সময়টা নষ্ট করা? তুমি দুনিয়াটা নিয়ে ব্যস্ত, তুমি 0.5 ঘন্টা এখানে লস করবে, 0.5 ঘন্টা তুমি ব্যবসা করো, তোমার কিছু টাকা আসবে, দুনিয়ায় তোমার লাভ হবে। তুমি বাড়ি গাড়ি ভালো করতে পারবে, 2 টাকা জমাতে পারবে, এটাই তোমার লাভ হবে। তোমার কি দরকার 1 ঘন্টা নষ্ট করো, 0.5 ঘন্টা নষ্ট করা? বেকার তোমার যাওয়া আসা। তুমি কি যাওয়া দরকার? আমি যদি একটু দূর থেকে আসি তেল পরিয়ে, বেকার জায়গায় গিয়ে তো লাভ নেই। এটাই হচ্ছে দুনিয়া, যেটা আমাকে এই দুনিয়া জালে আমাকে ঘিরে রেখেছে, যে একবারে লোভ লালসা দিয়ে আমাকে পরিপূর্ণ করেছে, যেটা প্রযুক্তির মাধ্যমেই কিন্তু করা হয়েছে। হাতের কাছে যদি আমি রং তামাশা মজা পেয়ে যাই, আমি দূরে যাব না। এই জিনিসটা থেকে আমাদের দুনিয়াটাকে অ্যাডিশনাল হিসাবে নিয়ে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমানে আরেকটা সমস্যা, 4 নম্বরের পয়েন্টের দিকে যদি দেখি, কি পারিবারিক সমস্যা। এই পরিবারটাও কিন্তু আমাদের প্রযুক্তির মধ্যে ঢুকে গেছে। বেশিরভাগ পরিবেশে পরিবারে মিল নেই, সম্পর্ক নেই, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক নেই। আমাদের আত্মীয় কি, আমাদের স্ত্রীদের শিক্ষা কি, আমাদের এর শিক্ষা কি? আজকে নিজের বউকে যদি জিজ্ঞেস করা হয়, 90% বইয়ের উত্তর হবে তার মামার 14 গোষ্ঠী, নানা 14 গোষ্ঠী চেনে। বাপদাদাকে বলুক, বাপদাদার 14 গোষ্ঠী চেনে না। এইটাই হচ্ছে পারিবারিক। তাহলে এই স্ত্রীকে দিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দেবেন? যে আপনার ভাইকে না চিনুক, আপনার বাপ মাকে না চিনুক, আপনার আত্মীয়কে না চিনুক? আমার আত্মীয়কে, আমার আত্মীয় আমার মামা খালা, তারা তো আত্মীয়, কিন্তু আমার রক্ত কার ভরা আছে? আমার বাপের, আমার দাদুর, আমার চাচার ভরা আছে। তাহলে পারিবারিক কোনটা আমার আসল পরিবার? এইটা আসল পরিবার। মায়ের বংশ আমার আসল পরিবার না, কিন্তু সম্পর্ক সবার সঙ্গেই রাখতে হবে। তাহলে এই স্ত্রী যদি ওই শিক্ষা নিয়ে আসে, তার দাদর বংশ চেনে না, তাহলে সেই স্ত্রীর কাছ থেকে আপনি ছেলে মেয়ের কি গুরুত্ব নেবেন? আপনার সন্তানকে কি শিক্ষা দেবেন? তাহলে এই যে পরিবার, এই পরিবারটা কিন্তু এমনি এমনি আসেনি। আজকে মোবাইল খুলুন, এটা খুলুন, ওটা খুলুন, সিরিয়াল দেখুন, এটা দেখুন, যারাই দেখেছে এই যে পরিবার থেকে, তারা কিন্তু এই শিক্ষা দীক্ষা, আমিও দেখেছি 15 সালের আগে, 2015 সালের আগে, তখন যে সিনেমাই বলে আর নাটকে বলি, সেখানে শিক্ষা গুরুত্ব কাকে দিয়েছে? চাচা চাচিরাকে গুরুত্ব দেয়নি কোনো সময়। তাহলে সেই প্রযুক্তি, আমি 11 বছর আগেকার কথা বলছি, সেই প্রযুক্তি দ্বারা এখন কি ধরনের সিনেমা নাটক করবে, যে আত্মীয়টাকে কতটা পিছনে নিয়ে যাবে, একটু চিন্তা করেছি? আমার ছেলে মেয়েকে শুধু দুনিয়ার শিক্ষা দিলে হবে না, দুনিয়ার শিক্ষার সঙ্গে ইসলামের শিক্ষা, নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষের সঙ্গে সম্পর্ক, চরিত্র গঠন, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কি ব্যবহার করতে হবে, প্রত্যেকটা শিখাতে হবে। হাতে মোবাইল ধরে দিয়ে চিন্তাধারা করলে হবে না। আপনার পরিবারে বাধা আসবে কি? তোমার চাচা, তোমার ভাই, তোমার এত ভালো ভালো জিনিস করে নিল, তুমি করবে না? তোমার ভাইয়ের ছেলেকে দেখো একটা গাড়ি কিনে দিয়েছে, একটা মোবাইল কিনে দিয়েছে, তোমার ছেলেকে দেবে না? এইখান থেকে পরিবারের অশান্তি শুরু হবে। আর এই পরিবারে অশান্তিটা আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাপ, আপনার যেই আপনার আপনজন হোক, এই শিক্ষাটা কোথা থেকে পেল সে?
এই যে মোটরসাইকেল, এটাও কিন্তু একটা প্রযুক্তি। ওর ছেলে করছে, তোর ছেলেকে দিলে কি হবে? দাদুতে বলবে, দাদিতে বলবে। ওর ছেলে 4-এ পড়ছে, একটা মোবাইল দিয়েছে পড়াশোনার জন্য কাজে লাগবে, এখানে দিলে কি হবে? একটা কথা আমি বারবার বলি, আপনার ছেলে মেয়েকে মোবাইল দেন, আপত্তি নেই, কিন্তু আপনার ছেলে মেয়েকে বলেন আব্বু আমার সামনে বসে পড়ো মোবাইল নিয়ে। কথা বোঝা গেল না? বোঝা গেল না? সামনে বসে পড়লে আব্বা আমার পড়া হবে না, মা আমার পড়া হবে না, নম্বর কমে যাবে। কমুক, তুমি 90-এর মধ্যে 80 পাবা তো তুমি 80 পাও, আমি অতই সন্তুষ্ট। তোমাকে তুমি 80 পেয়েছি বলে তোমাকে ছোট করবো সেটা বললে তুমি 80 পাও, কিন্তু আমার সামনে পড়ো তুমি। তাহলে তুমি বেডের ওই কোনায় বসো, আমি এখানে বসে আছি, ডাইনিং এ পড়ো, আমি এখানে বসে আছি। প্রযুক্তিটাকে ঠিক কাজে লাগাবার বুদ্ধিটাও থাকতে হবে। নম্বর কমুক, কি হবে নম্বর কমলে? তার কপালে যা লেখা আছে সে তাই হবে, কেউ চেঞ্জ করতে পারবে না তাকে, পারবে? কিন্তু এই প্রযুক্তির নেশায় যে মোবাইল থেকে পড়তে হবে, এখন লেসন ক্লাস এটা ওটা, ঘরে ঢুকে যাওয়া দিয়ে লাগিয়ে দিয়ে পড়ো, সে কি করবে সেটা সেই জানে। এই প্রযুক্তি সামনে এলে, প্রযুক্তি আমরাও জানি মোবাইল খুললে কি কি আসে, সবারই জানা আছে। একটা যদি ভালো জিনিস আছে 10টা খারাপ আছে, 10টার মধ্যে একটা ঠোকা মারতে মন অটোমেটিক যাবে। তার তো বয়স অল্প, সে এখনো বুঝেনি। তা আপনার পরিবারের সেই জ্ঞানটা থাকতে হবে, আপনার স্ত্রীর, আপনার মায়ের সেই জ্ঞানটা থাকতে হবে, কারণ তারাই বাড়িতে বেশি থাকে। যে তুমি প্রযুক্তির নেশায় পড়ে, প্রযুক্তির ঠেলায় পড়ে যে তোমার ছেলের মেয়ের যে আজকে মোবাইলের দ্বারা শিক্ষা গ্রহণ করতে হবে, অবশ্যই করো, আপত্তি নেই, কিন্তু এই সিস্টেমে করতে বলো। আর আপনার মাথায় যদি আরো ভালো বুদ্ধি থাকে তারও করেন। আমি একটা উপায় বললাম যে আমার সামনে পড়ো, নম্বর কমুক, আপত্তি নেই। মেয়েকে বলবে নম্বর কমুক, আম্মু তোমার নম্বর কমুক, মা তোমার নম্বর কমুক, চাপ নেই, তুমি 50 পাবা তো, তোমার ভয় কি? তোমার আব্বা মা কিছু বলবে? আমি আব্বা হয়ে বলছি, আমি মা হয়ে বলছি, আমি কিচ্ছু বলবো না, তো আমার সামনে পড়ো। এটাই তো ভয়, ছেলে মেয়ের এটাই ভয় করে নম্বর কম পেলে আমাকে হয়তো কিছু বলবে। আমি বলবো না তোমাকে, তুমি আমার সামনে পড়ো। তা আপনার পরিবারের স্ত্রীকে, মাকে জ্ঞানটা দিতে হবে, বলতে হবে, এই জিনিসটা বোঝাতে হবে যে প্রযুক্তির নেশায় 8-10 জনকে দেখে গা ভাসিয়ে দিলে হবে না। তাহলে আমি যে জ্ঞান অর্জন করছি, কোরআন থেকে পড়ছি, জানছি, এটার আমার মূল্যায়ন কি হলো? মূল্যায়ন তো হচ্ছে না, হচ্ছে না। সূরা তাহরিমে কি বলছে? 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলছে হে ঈমানদারগণ, তুমি কি করো? সবাই জানে, বিভিন্ন জায়গায় শুনেছি, তুমি নিজে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আয়াতের মানে হচ্ছে এটা, হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। তাহলে আমি শুধু জ্ঞানটা উপভোগ করলাম, আজকে শুনে চলে গেলাম, আমার বাড়ি গিয়ে বলতে হবে না, আলোচনা করতে হবে না, আমার ছেলে মেয়েকে কাজে লাগাতে হবে না, আমার স্ত্রীকে, আমার মাকে কাজে লাগাতে হবে না? অবশ্যই কাজে লাগাতে হবে। আর এগুলো ধৈর্য সহকারে বলতে হবে। ধৈর্য যদি হারিয়ে দিই তাহলে কিন্তু হবে না। ধৈর্য হারা হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে থাকবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সবরকারীদের সঙ্গে থাকেন, যারা ধৈর্য ধরবে, সবর করবে, তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার সঙ্গে থাকে, আমার কোনো ভয় নেই, আপত্তি নেই, কাউকে বোঝাতেও কোনো ভয় নেই। তাই আমাদেরকে চিন্তা করতে হবে, পরিবারটাকে নিয়ে ভাবতে হবে। পরিবারের যদি উচিত শিক্ষা দিতে পারি, সে পরিবার থেকে একটা সমাজ গঠন হয়, সে সমাজ থেকে একটা জাতি, একটা দেশ গঠন হবে, আমার দেশও সুখে শান্তিতে থাকে। তা আমাদেরকে খেয়াল করতে হবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরিবারটাকে যখন শিক্ষার দিকে আসবে, তুমি নিজে বাঁচবে এবং নিজের পরিবারকে বাঁচাবে, তবেই সাকসেসফুল হবে। লাস্ট যেটা কথা, প্রসঙ্গের বাইরে, বিষয়টা হচ্ছে আমরা তো এই 4টে জিনিস যদি প্রযুক্তির দিকে লক্ষ্য করে ইমানটাকে যদি বাঁচাতে পারি, কমপ্লিট। যে জ্ঞানটা অর্জন করছি, দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু দুনিয়ার জ্ঞান অর্জন করতে গিয়ে দুনিয়ার ধোকায় পড়ে আমার জন্য যেটা পরকালে লাগবে সেই জ্ঞানটা যেন নষ্ট না করি। দুনিয়া ভোগ, এটা আমাদেরকে দুনিয়ায় থাকতে গেলে করতে হবে, কেউ কাউকে খেতে দেবে না, সেটা আমাদেরকে ইনকাম করতে হবে, বাড়ি গাড়ি সব করতে হবে, কিন্তু প্রযুক্তির নিশায় ঠেলে গেলে হবে না। ওটাকে যতটুকু দরকার সেটুকু নেবো এবং বাদ বাকি আমাকে আমার দিকে ঠিক রাখবো। পারিবারিক শিক্ষা থেকে প্রযুক্তি যেন পরিবারকে ধরে নিতে না পারে, মোবাইল, কম্পিউটার, টিভি গ্রাস করে নিতে না পারে। যেটা কাজে লাগানো সেটা লাগাবো এবং পরিবারকে বাঁচাবার চেষ্টা করব। তবে এই প্রযুক্তিগুলোকে আমি এক সাইডে রাখবো, আমাকে কোরআনের আয়াতগুলোকে লক্ষ্য রাখতে হবে যে আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার জ্ঞান অর্জন করতে হবে, আমার চোখ কানের হিসাব লাগবে, দুনিয়াটা খেলার জায়গা, এগুলো আমাকে সব নিশাতে আকৃষ্ট করে রেখেছে, এখান থেকে বেরিয়ে আমি চলবো। লাস্ট অনুরোধ যেটা যুবক সমাজের জন্য, যুবকদের জন্য বলবো, বারবার বলি, যুবক হচ্ছে যারা এখানে আছি তাদেরকেও বলছি, 13 থেকে 40 বছরের মধ্যে তারাও যুবক, 16 থেকে 40 বছরের মধ্যে তারাও যুবক,
বিশেষ করে 15 থেকে 30-35 বছরের মধ্যে বয়সটাকে ধরবো, 30 পর্যন্ত ধরবো। এই যুবক হচ্ছে কিন্তু আমাদের জাতির মেরুদণ্ড, আমাদের ভবিষ্যৎ তোমরা, আমাদের নেতাও তোমরা। আমরা চাইবো যে যুবক কালটাকে তোমার শক্তি, তোমার জ্ঞানটাকে আমানত হিসাবে কাজে লাগাও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত হিসেবে তোমাকে দিয়েছে। এই জ্ঞানটাকে কাজে লাগাও এবং আমরা জানো আস্তে আস্তে বয়সের দিকে যাচ্ছে, নিশ্চিত থাকতে পারি যে আমাদের যুবক 20 বছরে, 18 বছরে, 30 বছরের যুবকরা এমন জায়গায় গেছে, তাদের কাঁধে আমাদের ধর্মের, আমাদের জাতির, আমাদের মুসলিমদের ইসলামের ভরটা এবার দিতে পারবো। এইভাবে আমাদেরকে জিনিসটা নিতে হবে এবং আমরা পিছনে থাকবো, আমাদের দায়িত্ব অনেক হয়ে গেছে। এবার তোমার 20 বছরের যুবক, তুমি 25 বছরের যুবক, 5 বছর সমাজটাকে চালাও তুমি, তোমার পিছনে আমরা আছি, আমাদের 30, 35, 40 হয়ে গেছে। তোমরা যখন ভুল করবে আমরা সাইড থেকে ধরিয়ে দেবো, কিন্তু তোমার যে শক্তিটা, তোমার জ্ঞানটা আল্লাহ যে নিয়ামত দিয়েছে, আমার সেই লেভেলে এখন নাই তোমার মতো। তাই যুবকদেরকে বারবার বলছে আমরা জ্ঞানটা অর্জন করি, তোমরা আমাদের নেতা, আমাদের ভবিষ্যৎ, আমাদের জাতির সবকিছু। তাই তোমরা যদি হেলায় খেলায়, গানে বাজনায়, মেয়েতে, নিশাতে, আরো এতে ওতে যদি নষ্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের জাতির উন্নতি করতে পারবে না। 2-4টে আলেম মাওলানা জ্ঞান দিয়ে ইসলামের পরিবর্তন করা যাবে না। ইসলামের ইতিহাস যদি দেখি, ইসলামে যদি খেয়াল করে, যুবক ছাড়া ইসলামকে কেউ পরিবর্তন করতে পারেনি। কিন্তু সেই যুবক কোন যুবক? আমাদের মতো যুবক না। সেই যুবকটাকে আমাদেরকে যুবকের মতো যুবক হতে হবে এবং সেই যুবক আমাদেরকে আঙুল তুলে দেখাতে হবে যেটা সাহাবেদের মধ্যে এসেছে। বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন যুবকের উদাহরণ আছে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। ওসামা বিন জায়েদ, আমি আগেও আলোচনা করেছি, বলছি কেন যুবকটা প্রসঙ্গ, কারণ যুবক দরকার আধুনিকতা থেকে আমাদেরকে রক্ষা করতে গেলে জাতিকে। ওসামা বিন জায়েদের কথাটা না বললে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোমান এম্পায়ারের মধ্যে আমাদের এখন সবচেয়ে শক্তিশালী যদি বলি কে? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই শর্টকাটে বুঝি কাকে পাঠাচ্ছে? ওসামা বিন জায়েদকে বলছে যে তোমাকে নেতৃত্ব করা হলো, তুমি রোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করবে। অর্থাৎ এখনকার যুগে যদি বলি, আমাকে বলা হলো যে তুমি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ করবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা। এখন ভাববো যে কি, এখন ভাবছি যে এখন তো মেলা পরমাণু টরমাণু আমার কিছু নেই। সেই যুগে রোমানের কাছে এমন এমন জিনিস ছিল যে এদের কাছে সেই তরবারি ছিল না, এদের কাছে সেই ঘোড়া ছিল না, এদের কাছে সেই হাতি ছিল না যে ওদের সঙ্গে যুদ্ধ করবে। তাই তার বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হচ্ছে অল্প কিছু সৈনিককে। তার কিছুদিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন। মারা যাওয়ার পরে আমাদের খলিফা হয়েছিল প্রথম, সবাই জানে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, ওসামা বিন জায়েদ, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত দিয়ে গেছিল, তুমি রোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করবে। তুমি প্রস্তুত নাও, রেডি হও। যখন তাকে ঘোষণা দেওয়া হলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে কি, যে আবু বকর তখন বলছে আমিরুল মুমিনিন, উনি তখন খলিফা, উনি প্রধানমন্ত্রী, উনি হেড। উনাকে তখন বলছে যে আপনি এই একটা ছেলেকে রোমান এম্পায়ারের বিরুদ্ধে, এত শক্তিশালী একটা সাম্রাজ্যের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে পাঠাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আবু বকর উত্তর দিচ্ছে ওমরকে, ওমর তুমি কি চাইছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত করে গেছে, তার সিদ্ধান্তে আমি আবার চাকু চালাই? মানে ওটা সিদ্ধান্তটা কার ছিল? আবু বকরের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে উনি যুদ্ধে যাবে। কাকে বলছে? উমর তখন বলছে যে আমার বোঝার ভুল হয়েছে, ঠিক আছে আপনি পাঠান। সেই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি তো যাচ্ছেন যুদ্ধে, আপনিও তো যাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে কি, ওই যাকে যুদ্ধে পাঠানো, নেতৃত্ব করা হয়েছে, তার সেনা, প্রধানমন্ত্রী যে তার সেনা। কথাটা বোঝা যাচ্ছে? আমাদের থানার বড় বাবু হচ্ছে একটা নেতৃত্ব যাচ্ছে, আর নরেন্দ্র মোদী হচ্ছে তার পেছনে হাবলদার। কথাটা বোঝা যাচ্ছে? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তার একটা সামান্য সেনা, আর নেতা হচ্ছে সে প্রধানমন্ত্রী হওয়ার পরেও। তা বলছে আপনি যাচ্ছেন যে যুদ্ধে, যে আপনি মারা যান বা কোনো ক্ষতি হন, আপনি থেকে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তখন সম্মতিতে বলা হলো ঠিক আছে থাকা হলো, আমি বড় ঘটনায় যাচ্ছে না। আবু বকর থেকে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমরকে বলছে, ওমর আমাকে পরামর্শ দেওয়ার মতো একজনকে দরকার, তুমিও থাকো। তার মানে কি বোঝা যাচ্ছে? আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো। জানি তো হাদিস, শয়তান যে রাস্তা দিয়ে যায়, ওমর যে রাস্তা দিয়ে যায়, সে রাস্তা দিয়ে শয়তান জানা। জানি তো হাদিস, সবারই জানা আছে হাদিস। তাই সেই ওমর হচ্ছে ওই রকম একটা ছেলের সেনা, মানে ও একটা সৈনিক ছিল, হাবিলদার ছিল। ওমরও থেকে গেল। বলার উদ্দেশ্য হচ্ছে যে, এত কেন আমি বললাম যুবকের জন্য, বলার উদ্দেশ্য হচ্ছে যে ওসামা বিন জায়েদ যে যুদ্ধে যাচ্ছিল, ওনার বয়স ছিল মাত্র 17 বছর। একটা 17 বছরের ছেলে হচ্ছে নেতৃত্ব, হেড। কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে? আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, এখনকার দিনে যদি বোঝায়। আর তার পেছনে কারা সৈন্য? আবু বকর, উমর, 60-65 বছরের সাহাবীরা সৈন্য। তাদের জ্ঞানের অভাব ছিল? তাহলে সেই যুবকটা কোন চরিত্রের যুবক তৈরি হয়েছিল, তার জন্য আলাদা কোরআন হাদিস এসেছে। এই কোরআন হাদিসে এসেছে যে কি বিশ্বাস, কি জ্ঞান অর্জন করেছিল।
তা আমরা যুবকরা আজকে 17-18 বছরের ছেলে কি করছি সেটা একবার ভাববো না? এর থেকেও ছোট উদাহরণ আছে আমার কাছে, 13 বছর 14 বছরের ছেলে সাহাবীদের। আমি এতটা বলছিলাম, আমি একটাই দিলাম, কারণ এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে একটা যুদ্ধে যাচ্ছে একটা 17 বছরের ছেলে, আর এত তাবড় যে সাহাবী, যারা জান্নাতি সাহাবী, তারা হচ্ছে মাত্র সৈনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেতে পারতো না যে আবু বকর তুমি নেতৃত্ব দাও, ওমর তোমার হুঙ্কার শুনলে ভয় করে, ওমর তুমি নেতৃত্ব দাও, বলতে পারতো না? পারতো। খালিদ বিন ওয়ালিদ বেঁচে ছিল, ওনাকে নেতৃত্ব দিতে পারতো না? পারতো। কিন্তু উনি দিলেন 17 বছরের একটা ছেলেকে। যুবকের প্রতি এতটাই ভরসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই সেই যুবকরা আমরা আজকে নিজেদের দিকে একবার তাকাবো না? আমাদের এখানে এমন কেউ নাই যে 40 বছর পার হয়ে গেছে, আমরাও যুবক। আমরা আয়নায় দিয়ে তাকিয়েছি একবার? আমাদেরকে মনে হয় যে আমরা মুসলমানের খাতায় পড়ছি, সাহাবীদের খাতায় পড়ছে? ভোগ দুনিয়া টুনিয়া নিয়ে তো ব্যস্ত, দুনিয়ার নিশাতে ব্যস্ত, যেটা হচ্ছে সাময়িক, সেই নেশা নিয়ে ব্যস্ত। তাহলে আমাদের উপর আমরা ভাবছি আজকে এত মার খাচ্ছি কেন, এত খাচ্ছি কেন, অত খাচ্ছি কেন? আইনে তাকালেই তো বোঝা যাবো মার খাচ্ছি কেন। নিজের স্বার্থ ছাড়া তো এক পা লড়ে না, নিজের চিন্তাধারা ছাড়া এক পা লড়ে না। তাহলে এই চিন্তাধারা নিয়ে জাতির উন্নতি করবো? সম্ভব না। তাহলে আমাদের ইমানটা এতটাই দুর্বল, এইরকম যদি হয় প্রযুক্তি কিন্তু আমাদেরকে ঘিরে ফেলবে। যুবকের কথাটা বলার কারণ হচ্ছে যে প্রযুক্তি এতটা মজবুত, এই বয়সে ইমান টিকে রাখা মুশকিল। তাই প্রথম পয়েন্ট ইমান বলেছিলাম। সব সময় কাজ করার আগে, আশেপাশে তাকাবার আগে ভাববো চোখ কান নাক, বলতে চোখ কান আর অন্তর, এই তিনটিকে কিন্তু জিজ্ঞাসিত করা হবে। এটা ভেবে কিন্তু পৃথিবীতে চলবো, তবে কিন্তু আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবো। বোঝা গেল বিষয়টা? প্রযুক্তি আমরাকে ঘিরবেই, প্রযুক্তি ছাড়া এক পা চলতে পারবো না, কারও সম্ভব না, আমারও সম্ভব না। রেকর্ডিং হচ্ছে, এটাও প্রযুক্তি, এটাও দরকার, কেউ চলতে পারবো না। কিন্তু প্রযুক্তির ডুব দেবো না, সাঁতরাবো। ডুব দিলে তো মরে গেলাম, সাঁতরালে বেঁচে থাকবো, সাঁতরে চলতে হবে। ডুব মানে প্রযুক্তি, এমন প্রযুক্তি পা ছাড়া, পা বাড়ালেই তো প্রযুক্তি, বিজ্ঞান, আধুনিকতা। তাহলে সেখান থেকে আমাদেরকে কি করে বাঁচতে হবে, এটাই আমাদের হচ্ছে এখন টার্গেট। তাই আমাদেরকে প্রযুক্তি আমাদের মুখে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর কোরআন আমাদেরকে পথ নির্দেশ দিচ্ছে। তাই প্রযুক্তিটাকে প্রযুক্তির মতো নেবো চ্যালেঞ্জ হিসাবে, আর পথ কোরআন কিভাবে দিল সেইটাকে আমরা মনে রাখবো। তবে আমরা এই দুনিয়াতেও সাকসেসফুল হব, পরকালেও সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে ইমানটাকে মজবুত রাখা, জ্ঞানটা এই দুনিয়ায় ওই দুনিয়ায়, দু দুনিয়ার জন্য অর্জন করা, এবং পরিবারের শিক্ষাটা গ্রহণ করা, এবং দুনিয়ার ভোগবিলাসটাকে কতটুকু নেওয়া দরকার ততটুকু নেবো, এবং যতটুকু নেওয়া দরকার নেই ততটুকু নেব না। এইটুকু কাজ করে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো। আমাদের সেই বোঝার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।